20 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ড সহ মধ্যপ্রাচ্যের 4 দেশে প্রায় 35,000 হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে। ইসরায়েলের হামলার শিকার হওয়া দেশ 4টি হল ইরান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLED এ তথ্য তুলে ধরেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর গত 23 জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। মাঝের 20 মাসের বেশি সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করেছে এই সংস্থাটি। ACLED এর নথিবদ্ধ তথ্য অনুযায়ী ইসরায়েল সবচেয়ে বেশি অন্তত 18,235টি হামলা চালিয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড লক্ষ্য করে। লেবাননে 15,520টি হামলা চালিয়েছে দেশটি। এরপর যথাক্রমে সিরিয়ায় 616টি, ইরানে 58টি এবং ইয়েমেনে 39টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে চালানো এসব হামলায় যুদ্ধবিমান এবং ড্রোনের ব্যবহার হয়েছে। এছাড়া গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করা হয়েছে। গাজায় 628 দিনের বেশি সময় ধরে ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সেখানে এখন পর্যন্ত 56,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় হামলা চালাতে ইসরায়েলের ব্যবহার করা কৌশলের অনেকগুলোই এখন অধিকৃত পশ্চিম তীরে জমি দখল এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম তীরে গত 20 মাসে প্রায় 1000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজা সংকটের মধ্যে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় 14 মাস ধরে সংঘাত হয়। 2024 সালের 27 নভেম্বর যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ। সংঘাতটি চলেছিল দুই দেশের সীমান্তে। এতে 1000-এর বেশি মানুষ নিহত হন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 2 দিন পর 2014 সালের 10 ডিসেম্বর দেশটিতেও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। সিরিয়ার প্রধান বিমানবন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও অন্যান্য কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ইসরায়েল। ACLEDর হিসাবে গত 6 মাসে সিরিয়া জুড়ে 200টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। গত বছরের শেষের দিকে হামলা তীব্র আকার ধারণ করে। 2025 সালেও হামলা হয়েছে। ইসরায়েলের ধারাবাহিক এসব হামলায় সর্বশেষ যুক্ত হয় ইরানের নাম। 13 জুন থেকে টানা 12 দিন পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এরপর 23 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় তারা। এতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, জয় জয়।